আর সে তো একটা মানুষ, ও কিভাবে মায়া ত্যাগ করে ওর বোল মুখটা পর্যন্ত দেখতে আসলো না? তো এটা তো আমরা বিচার, এটার বিচার করতেই হবে। মানে আমাদের হাতে তুলে দেয়, ওকে যদি ঘন দোলাই দিই তাহলে পরবর্তীতে কোনো পুরুষ পরকীয়ার এটা ডিসিশন নিবে না। ভাইয়ার লাইফটা বা ভিডিওটা আপনারা দেখেছেন, আলভি ভাইয়ার ভিডিওটা, সেখানে আমি একটাবারও দেখিনি 16 বছরের যে ভালোবাসা, এখানে সবারই হয়তো বা বউ আছে বা ফ্যামিলি পার্সন আছে। 16 বছরের যে ভালোবাসা, মানুষ একটা জানোয়ারকে ভালোবাসলে, জানোয়ার পারলে জানোয়ারের জন্য কান্না করে। ইভেন ভাইয়ার কুকুর কিছুদিন আগে মারা গেছে, ভাইয়া খাওয়া মাও করে কান্না করছে। তো কুকুরের থেকেও কি আমার ইকরা আপু নিম্নমানের ছিল? বা কুকুরের থেকেও কি আপুকে ভালোবাসা যায় নাই? মানে কুকুরকে ভালোবাসতে পারছে, বাট আপুর প্রতি কি এই ভালোবাসাটা ছিল না, যে সে তার জানাজা বা সেই দেখাটা আসতে পারে নাই? এটা আসলে আমি মেনেই নিতে পারছি না যে ভাইয়া তো আসতে পারতো। আমার বউ মারা গেছে, আমার যা ইচ্ছা দুনিয়ার যেভাবে হোক, আমি মরে গেলে মরে গেলাম, আমাকে মেরে ফেললে মেরে ফেললো, আমি শেষ দেখা দেখতে যাব। কিন্তু সে তার নিজের চিন্তা করতেছিল, নিজের ক্যারিয়ারের চিন্তা করতেছিল যে আমার ক্যারিয়ার নষ্ট হবে। সে এই চিন্তা সে আসতেছিল না, সে আসে নাই, তার কোনো খবর নাই। সে 16 বছরের ভালোবাসা, সে ভালোবাসে বিয়ে করছে। ভাইয়া জিরো ছিল, ভাইয়াকে জিরো থেকে হিরো বানানো হয়েছে। মেয়েটির মৃত্যুর পরে আমরা যতটুকু দেখেছি শুনেছি, 3-4 বছরে তাদের মানে সম্পর্কটা ওপেন সিক্রেট ছিল। তাদের সহকর্মীরা, তাদের সাথে যারা কাজ করেছে, তারপরে ইকরার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাই তো বিষয়টা জানতো। এখন একটা সম্পর্ক কোন পর্যায়ে গেলে এবং একটা মেয়ের মানসিক টর্চারটা কোন পর্যায়ে গেলে সেই মেয়েটা আত্মহত্যা করে। আমি যতদূর জানি ইকরা আপু অনেক স্ট্রং, আপনারা সবাই জানেন। আর সে এই কাজটা করেছে মূলত এসব মানসিক কষ্ট থেকে, এসব মানসিক কথাবার্তা। আবার এটাও শুনেছি যে আলভি ভাইয়া নাকি বলেছে যে আমি জানি না, এটা ভাইরাল হয়েছে অনলাইনে, যে তোমাকে আমার ভালো লাগে না। আমাদের এইটার সুষ্ঠু বিচার করতে হবে, আর তিথিকে আর আলভিকে অবশ্যই বয়কট করতে হবে সবকিছু থেকে। ও যেন মিডিয়াতে আর কাজ করতে না পারে, এভাবে যেন নেক্সট টাইম এরকম কোনো কিছু করার জন্য কেউ সাহস না পায়। ইকরার মতো আর কারো জীবন যেন নেক্সট টাইম চলে না যায়। আমরা অফলাইন আর অনলাইনে দুই দিকেই মানববন্ধন করবো, যেন ওদেরকে পর্যাপ্ত একটা শাস্তি দিতে পারি, আর ওদের জন্য মিডিয়া থেকে সম্পূর্ণভাবে বয়কট করা হয়। আলবি তো চাচ্ছে তিথি নামে কোনো মামলাই না হোক। আলবি সম্পূর্ণভাবে তিথিকে নির্দোষ বলতেছে, ইভেন তিথি নিজেও, কিন্তু সেক্ষেত্রে ও তো নির্দোষ না। আমরা অবশ্যই ওকে কারাগারের পিছনে দেখতে চাই, আর ওর একটা দৃষ্টান্তমূলক শাস্তিও চাই। ও যে ভিডিও বার্তাটা করেছে, সরকার কেন এখনো ওকে অ্যারেস্ট করতেছে না? ওকে কি রিচ করা কোনোভাবেই পসিবল না? আইন কি ওকে রিচ করতে পারতেছে না? এতটুকু কি আইনের ধারা সম্ভব না? তাহলে তো আইনের উপর একটা প্রশ্ন থেকেই যায় ভাইয়া সব সময়ের জন্য। তো আমাদের দেশের মানুষের মধ্যে মেন্টালিটি অনেকটা খারাপ আছে, কিন্তু যে বিষয়টা একদম মানুষে বুঝতে পারে, যে এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারতেছে যে ঘটনা। আমি নিজেও অনেক সাফার করছি বা করেছি অনেক সিচুয়েশনে। তা আমি সত্যি কথা বলতে যে আমি নিজে অনেকবার ট্রাই করেছি ঝোলার জন্য। তো পরে আবার ভাবলাম ধর কিসের কার জন্য কি না, এগুলা আসলে সম্ভব না। কেন? আমার নিজের জীবনকে যদি আমি ভালোবাসতে না পারি, আমি কাউকেই ভালোবাসতে পারবো। সিচুয়েশনটা এমন ছিল যে উনি হয়তো হিতাহিত জ্ঞান ছিল না, কারণ আমাদের অনেক সময় হিতাহিত জ্ঞান থাকে না। শুধু বলেছি যে রিজিক একটু দেখুক, আপুকে লাস্ট দেখাটা দেখুক, ওকে দেখতে দেওয়া হয়নি। আর পরের দিন যখন আসছে আসলে রিজিক, কারণ তখন তো হচ্ছে আপুর কান থেকে নাক থেকে ব্লাড বের হচ্ছে, এই অবস্থা বাচ্চাটা দেখলে বাচ্চাটা ট্রমাটাইজ হয়ে যাবে। বাট হ্যাঁ, ও যখন আসছিল এত মানুষ দেখে, সবাই দেখতেছে ওকে নিয়ে কথা বলতেছে, ও একটু ঘাবড়িয়ে গিয়েছিল। আমি পরশুদিন হচ্ছে নেহালকে কল দিয়েছিলাম, আলভি ভাইয়ের ছোট ভাই। তো সে আমার সাথে বেশি করে কথা বলেনি, আমি যে রিজিকের খবরটা নেওয়ার জন্যই কল দিয়েছিলাম। সে বলল রিজিক ভালো আছে। আমি বলেছিলাম যে রিজিকের যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কখনো কোনো কিছু দরকার, প্লিজ আমাকে কল দিও। নেহাল বলছে ঠিক আছে ফারিয়া, এটা বলে লাইনটা কেটে দিচ্ছে। দেখা তো দিবে না ভাইয়া, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। কল ধরেছে বিকজ আমার নাম্বারটা নেহালের মোবাইলে সেভ করা ছিল না। স্ট্রং মানুষ হয়ে কিভাবে আত্মহত্যা করে সেটা বুঝতে হবে। তো সে তো এক জায়গায় যতটুকু দেখলাম তিথিকে নিয়ে একটা জায়গায় ধরা পর্যন্ত খেয়েছিল একবার একটা জায়গায়। ধরা খাওয়ার পরে সে কিন্তু বুঝাইছে, তাকে কোনো বাজেভাবে কিছু বলে নাই, একটা মেয়েটাকে বুঝাইছে, সবাইকে বুঝাইছে যে এরকম থেকো না, আমি তো ম্যারিড, আমার একটা লাইফ আছে। সে যদি এরকম টক্সিকই হইতো সে কিন্তু বুঝাইতো না, অন্য স্টেপে চলে যেত। সে টক্সিক ছিল না।